তাহলে কোন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে বলেন, হে নবী আপনি বলে দেন মউত তোমাদেরকে পাকড়াও করবে, যেথায় তোমরা থাকবে মৃত্যু ঠিকই তোমাদেরকে পাকড়াও করে নিবে, মালিকের সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যেই কাজগুলা দুনিয়ায় করেছিলেন গোপনে গোপনে, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, মান্নু কিসা হালাক, তার ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না, জবাব দেওয়া লাগবে। যাকে আল্লাহ বলবেন জবাব দে পর, এক কদম জবাব দিয়ে যেতে পারবেন না, আল্লাহর সামনে সেদিন জবাব দেওয়া লাগবে। মিলউল আরদি যাহাবাও ওয়ালা বিফতাদা বিহি, সারা জমিন পরিমাণ, পুরা দুনিয়া জোড়া, পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি সেদিন মালিকের সামনে দিয়ে দেন, এক মুহূর্তের হিসাব থেকে যিনি রেহাই দিবেন না তিনি কে? যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, মানুষ ৯টা আফসোস করবে। জোরে বলেন কয়টা? সবাই মনে হয় বলে নাই। সবাই বলেন তো কয়টা? ৯টা আফসোস আজকে আপনাদেরকে শোনাবো। দুনিয়ার জীবনে যদি আফসোস গুলা করতেন তাহলে কাজে লাগতো। ১ নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম। জমিনের মুখে যেই মাটির উপরে অহংকার করেন, আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম, আজ আমি মিশে যেতাম, মাটি হয়ে গেলে বেঁচে যেতাম। চলার পথে চিন্তা করবেন, এই মাটির উপরে কত দম্ভ বনে অহংকার করে চলে, অহংকার করে যারা চলবেন, মাটি ডান দিক থেকে চাপ দিবে, হাড় গোড় গুলা গুড়া হয়ে বাম দিকে চলে আসবে। বাম দিক থেকে একটা চাপ মারবে, ডান দিকে হাড় গোড় ভেঙে চলে আসবে। নবীজি বলেন, কবরের ভিতরের দৃশ্য একদিন যদি তোমারে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতে, সব আমরা ভুলে যেতাম, খাওয়া দাওয়া রান্না বাড়া সংসার জীবন সব ভুলে যেতেন। এজন্য কবরের আযাবকে যিনি দৃষ্টিগোচর করে রেখেছেন তিনি কে? বলেন, কবরের ভিতরে আফসোস হবে কয়টা? সবাই কয়টা? ১ নাম্বার আফসোসটার নাম কি? যদি মাটি হয়ে যেতে পারতাম, এটা ১ নাম্বার আফসোস হবে। এরপরে ২ নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস যদি কিছু রেখে আসতে পারতাম। যারা দুনিয়া থেকে চলে যাবে আফসোস করবে যদি ভালো সন্তান রেখে যেতে পারতাম। এমন সন্তান রেখে গেলেন
সারা জীবন নিজে কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে ইনকাম করলেন, ছেলে কোনদিন পশ্চিম দিকটা ভালো করে চিনে না, তাওহীদের কোন জ্ঞান ছেলের ভিতরে নাই। যেই ছেলে মা বাবার হক জানে না, অনেক পড়াশোনা করাইলেন, জীবনের কোন অর্জন আপনার কাজে লাগে নাই, ছেলে তখন কাজে লাগবে ছেলে যদি হেদায়েতের উপরে চলে, সম্পদ কাজে লাগবে, সম্পদ যদি হেদায়েতের সহিত লাভ করেন, এই সম্পদ গুলাকে যিনি নাজাতের ওসিলা বানায় দিবেন তিনি কে? এই যে দেখেন, এই স্কুলের জায়গাটা যিনি দিয়েছেন আমাদের এখানকার মসজিদের ইমাম সাহেবের আব্বা, ওনাদের পারিবারিক ভাবে সম্পদটা দেওয়া হয়েছে। ছেলেদের মধ্যে একজন তিনি খিদমত করতেছেন, এই যে মা বাবার জন্য দোয়া করতেছেন, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে কাজে লাগবে, ইলমুন ইউনতাফাউ বিহি, ভালো জ্ঞান রেখে গেলে কাজে লাগবে, সাদাকাতুন জারিয়া, ভালো ভালো কর্ম রেখে গেলে কবরের ভিতরে যিনি সওয়াব পাঠায় দিবেন তিনি কে? একটু বলেন তো দেখি, 1 নাম্বার আফসোসটা কি? 2 নাম্বার আফসোসটা কি? যদি কিছু পৃথিবীতে রেখে আসতে পারতাম। কত বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ প্রশ্ন করবে, গোলাম তোমার চোখে পানি কেন? জান্নাতে যেতে গিয়ে তোমার চোখে কেন পানি? বাপ সেদিন বলবে, আল্লাহ এই জন্য চোখের ভিতরে পানি। কোথায় আমার পরিবার, কোথায় ছেলে, কোথায় মেয়ে? কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। অনেক বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরা, অনেক মা তাকায় দেখবে সন্তানের গায়ে জাহান্নামের পোশাক। মা বাপ জান্নাতে যাওয়ার পথে সেদিন কাঁদবে, যিনি সেদিন চাইলে মাফ করে দিবেন তিনি কে? 1 নাম্বার আফসোসটা করবে, যদি মাটি হয়ে যেতে পারতাম। 2 নাম্বার আফসোস করবে, যদি কিছু রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোস সেদিন করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আমলনামা যদি আজকে না দিতেন। নিজে নিজের হাতগুলা চাবাবে, কামড়াবে, নিজে নিজের হাতগুলা, বাম হাতে যার আমলনামা আসবে হাতটা নিজে নিজে কামড়াবে আর বারবার বলবে, ও আল্লাহ কেন বাম হাতে আমলনামাটা দিলেন? সেই দিন কেউ কারো দিকে তাকাবে না, মানুষজন আমলনামা অনুযায়ী ঘামবে, কারো কারো ঘাম টাকনু পর্যন্ত যাবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে। গুনাহের পরিমাপ অনুযায়ী কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে। হাবুডুবু খাবে সেদিন মানুষ, কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থা নাই, উলঙ্গ করে সেদিন উঠানো হবে।
আম্মা জানা এসে বলেন, ওগো নবী, আমার কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা রে, এমন অবস্থা হবে নারী বুড়িগুলা টকবক করে গলে নাক কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে কঠিন সময়ে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ বাম হাতে কেন আমলনামা দিলেন? আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, চেহারাগুলা উজ্জ্বল হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আজকের মাহফিলে আল্লাহকে বলি, রমজানের আগে যেন গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন। পড়ে না আমি? বলেন কয় নাম্বার আফসোসে আছেন? এই তিনটে একটু আগে মুখস্থ করায়নি। নাম্বার 1, সবাই একটু বলেন তো কি হয়ে যাওয়া? আসলে আমরা কি মাটি না? তো কবে আল্লাহ আপনি যদি ডাইরেক্ট মাটি বানায় দিতেন তাহলে তো আজকে আর এরকম কিছু হইতো না। এবার 2 নাম্বারটা কি? কিছু যদি রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোসটা কি? আহারে, ডান হাতে আমলনামা না পায় আফসোস করে বলবে, আল্লাহ কেন আমলনামা দিলেন যদি না দিতেন। 4 নাম্বারে সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, কেন মুখের বন্ধু বানাইলাম, কেন ওই মানুষগুলারে বন্ধু বানাইলাম না, কেন দুশ্চরিত্র মদখোর নেশাখোর বামপন্থী ইসলাম বিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরা মদখোরকে কেন বন্ধু বানাইলাম? দুনিয়ার জীবনে নামাজির সঙ্গে চলেন, দিন কায়েমের সংগ্রামী ভূমিকা রাখেন, আল্লাহর জমিনে যারা দিন কায়েমের কাজ করেন, শত্রুতা বাদ দিয়ে তাদের সঙ্গে হাঁটে, আফসোস দূর হয়ে যাবে। ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সহিহ বুখারীর ভিতরে হাদিস আসছে, মান ইকবারাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি যদি দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য সামান্য চেষ্টা করেন, সময় দেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? চেষ্টা করতে করতে আপনার জীবনের অনেক সময় চলে গেল। স্বাধীনতার যেমন 54 বছর পার হয়েছে, জীবনের অনেক বছর পার করে দিলেন, জমিনের ভিতরে দিন কায়েম হয় নাই। চেষ্টা করে গেছে, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। চেষ্টা করে গেলেন, দিন কায়েম হয় নাই। এই চেষ্টা করার কারণে অবশ্যই যিনি বিজয়ী হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? এবার আমি একটু জানতে চাই, আপনারা খুশি না বেজার? এই কাজ করতে করতে আপনি দিনের কাজ করলেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, শরীর জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমি একটু কয়েকজনের উদাহরণ দিই। এই বাংলাদেশে
50টা বছর ধরে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই মাটির বুকে 50 বছর তিনি কথা বললেন, জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে। ঠিক কি দুইজনে বলছেন? ও আমার সিরাজগঞ্জবাসী, এই কথা বলতে গিয়ে 13 বছর তিনি জেল খাটলেন। শেষ একটা হাসি তিনি দিলেন, প্রমাণ করে দিলেন জালেমের জুলুম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এই যে ওনার জীবনের এই সময়গুলা দিনের জন্য ব্যয় করছেন, আমরা আশাবাদী যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, উনাকে জেলখানার ভিতরে নেওয়া হলো, দিনের পর দিন কষ্ট দেওয়া হলো। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 16 বছর জেলখানায় রাখলো। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে জেলখানায় রাখলো। আলেমদের উপরে অবর্ণনীয় জুলুম যারা চালানো, হিসাব মিলায় দেখেন, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না, পায়ে টু পায়ে পাকড়াও করেন তিনি কে? বলেন তো 4 নাম্বার আফসোসটা কি হবে মানুষের? আফসোস কেন দুনিয়ার জীবনে ভালো মানুষকে বন্ধু বানাইনি? কয়জন নামাজি লোকের সঙ্গে চলেন, কয়জন রোজাদার ব্যক্তির সঙ্গে চলেন, কয়জন হালাল খায় এমন ব্যক্তির সঙ্গে চলেন। গ্রামে গঞ্জে এখন খবর নিয়ে দেখেন, আশা দিশা ভ্রাগ কারিদাস নিরাশা, বিভিন্ন এনজিও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়ে মুসলমানদেরকে হারাম খাওয়া পাক্কা হারাম খোর বানায় দিচ্ছে। ঠিক কিনা বলে? বিমানের মধ্যে আমার নিজের চোখে আমি দেখেছি, দক্ষিণ কোরিয়া যাচ্ছি, এবারের সফরের কথা বলছি। এই কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া আমি সফর করেছি মাহফিলের আগে। তো বিমানে যাওয়ার পথে, যেহেতু দক্ষিণ কোরিয়া অমুসলিম দেশ, তো আমি একজন মুসলমান, আমি তো আর অমুসলিমদের সব খাবার খেতে পারবো না। আমার জবাইয়ের বিষয় আছে, হালাল ভাবে জবাই হইল কিনা। তো আমি আগে থেকে আমার নামটা দিলাম যে আমাকে হালাল খাবার দিতে হবে। তো আমার প্যাকেট ভিন্ন, সব ভিন্ন। আগেই জিজ্ঞাসা করতেছে, তুমি মুসলিম? আমি বলছি হ্যাঁ আমি মুসলিম। আমার জন্য আলাদা খাবার নিয়ে আসছে। আমি সেই সময় দেখলাম আমি যে আলাদা খাবার খাচ্ছি, অনেকে তখন অস্থির হয়ে গেছে যে আমিও মুসলিম, হালাল খাবার আমার খেতে হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আরে পকেটের ভিতর যে ডলারটা আছে, যেই ডলার দিয়ে আমরা বিমানের টিকিট কিনছি, অনেকের এই ডলারটা হালাল পথে হালাল ইনকামের মধ্য দিয়ে আসে না। ঠিক কিনা কর? কিন্তু খাওয়ার সময় ঠিকই হালাল লাগবে। আমার গলা দিয়ে শূকরের গোশত নামবে না। আল্লাহর নাম ছাড়া যেই প্রাণী জবাই হয়েছে, এমন প্রাণী আমেরিকাতে একেবারে কম দাম। আর যেই প্রাণী হালাল ভাবে আল্লাহর নামে জবাই হয়েছে অনেক দাম। কিন্তু আমরা মুসলমানেরা ঠিকই হালাল সার্টিফাইড, হালাল ভাবে জবাই করা, আল্লাহর নামে জবাই করা প্রাণী টাকা বেশি দিয়ে হলেও কিনি, হালাল খাওয়া লাগবে। ওই মুসলমানি এনজিও থেকে সুদে টাকা লাগাইতে একটা মুহূর্ত দেরি করে না। ঠিক নেই? এটাতে কিন্তু সবাই ঠিকটা জোরে কয় নাই।
জোরে কয় নাই কেন যে হুজুর আমরা নিজেরাই এই দোষে দোষী? কথা কয় না। কিয়ামতের আগে একটা সময় আসবে ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ ওয়াল খামর ওয়াল মাইসির, জুয়াগুলা পাইকারি হয়ে যাবে। মোবাইলে এখন টাকা দিয়ে লুডু খেলে। আমার ঠিক তো কইছে একজনে। সিরাজগঞ্জের মানুষের আজকে কি হইল? জোরে কোন ঠিক নেই? ও এই জন্যই তো এটা বর্ডার, তো এই জন্যই তো লোকের আজকে আওয়াজ করতে যাচ্ছে না যে হুজুর বারবার আপনি সিরাজগঞ্জে করছেন কিসের জন্য? না না না, মাশাআল্লাহ, পিছনে একজন বিরাট রাগ করছে। আচ্ছা, এবার আপনারা বলেন, পাবনাবাসী ওইটা শুনি না ভাইজান, বলেন একটু জোরে কর, তাহলে আমি শুনবো। ও দুই দিকের লোকই আছে না? মাশাআল্লাহ, বর্ডার তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি শুকরের গোশত দেয় আপনি খাবেন? হায় রে আল্লাহ, দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে এক জায়গায় মেহমানদারির ব্যবস্থা করছে, তো আমরা যেখানে খাচ্ছি ওইখানে সব হালাল খাবার। পাশেই দেখতেছি একটা টেবিলের ভিতরে ইয়া মস্ত বড় একটা শুকরের মাথা। বিশ্বাস করেন, আমার এখানে এত আইটেমের খানা দিছে, সব হালাল। ওই টেবিলে দেখতেছি কাঁচা কাঁচা শুকরের গোশত আদা সিদ্ধ দিয়ে খাচ্ছে, আদা সিদ্ধ করে খাচ্ছে। তাদের কোনো অসুবিধা কিচ্ছু হচ্ছে না, সমানে খাচ্ছে। প্রত্যেক টেবিলে চুলা রাখা আছে, আদা সিদ্ধ করে করে খেয়ে ফেলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এর পাশে বসে আমি খাই কেমনে? আমার এখানে কিন্তু কিছু হারাম নাই, সব হারাম। মুসলমানদেরকে দিয়ে সব কিছু সার্ভ করা হচ্ছে, এরপরও আমার পেট দিয়ে নামে না। খাওয়ার সময় মনে হয়েছে যে আমার নিশ্চিত পেট খারাপ হবে, বদহজম হবে। ঠিকই আমি খাওয়ার পরে আমার বদহজম হইল, পেটও খারাপ হইল। শুধু দৃশ্যটা দেখে যে শুকরের গোশত পাশের কেউ খাচ্ছে, আর ওই মুসলমান আমি কেউ হারাম খেলে কিছু মনে করি না। প্রতিনিয়ত সুদি কারবার করি, সুদকে হারাম মনে করি না, মিউজিককে হারাম মনে করি না, গান বাজনাকে এখন হালাল মনে করি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালযিল খলাসম, কোমর দুলায় মহিলারা নাচবে, লজ্জা উঠে যাবে, সমাজের চিত্র পাল্টে যাবে। এখন পাল্টাইছেনি? এই যে আমরা একটা স্কুলের মধ্যে বসে আজকে মাহফিল করছি, এই স্কুলকে তো আর ছোট করার কোনো সুযোগ আমার নাই। তারা এত সুন্দর আমাদেরকে সুযোগ দিয়েছে। এখানে যদি মাহফিল না হয়ে যাত্রাপালা হইতো, এটা কি স্কুলের সাথে যায়? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন আমরা দেখি শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন চলে বর্বরতা। মহিলারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে, মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে এমন মেয়েরা কোমর দুলায় নাচে। মুসলমানের মেয়ে নাচ গানকে কোনো অন্যায় বলে মনে করে না, ঠিক কিনা বলে? 30 বছর পিছনের দিকে যান, এই পাবনার 5 কিলো জায়গা যেতে হলে মা বোনেরা রিকশাটাকে শাড়ি কাপড় দিয়ে আগে ঢাকতেন, তারপরে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেন। বাবার বাড়িতে গেলে গরুর গাড়িটাকে আগে শাড়ি কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে সেই গাড়ির ভিতরে উঠতেন। সাধারণ মানুষের ভিতরে এমন দিনদারি ছিল,
এজন্য ওই সমাজের ভিতরে পরকীয়ার প্রেম ছিল না। ঠিকটা তো আসতে হয়ে গেল। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, এই যে শাড়ি কাপড় দিয়া পেঁচায় যাইতো, কে কে দেখছেন? একটু হাতটা উঠায় রাখেন বাস। এবার হাতটা নামান। এবার কে কে দেখেন নাই দেখি? আহা, আপনি দেখেন নাই? আসলে দেখেন নাই? ঠিক আছে, এবার হাতগুলো নামান। আর এখন দেখবেন শাড়ি কাপড় দিয়ে পেঁচাবে তো দূরে থাক, পোশাক আছে এইটাই দূর থেকে তাকাইলে মনে হয় না। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে উলঙ্গের মতো। মাইলাতুন মুমিলাত, উটের মতো চলবে, মাথার উপরে খোপা পরবে। আগে থাকতো পিছনে, এখন জুটি পরবে মাথার উপরে। এমন মেয়ে সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরবে, ছেলেরা দেখবেন প্যান্ট শার্ট না পরে কানের ভিতরে ছেলেরা দুল পরবে। ঠিক নেই? হাতের ভিতরে এখন ছেলে মেয়ে উভয়ে ট্যাটু আঁকে, ট্যাটু। ঠিক নেই? গড়ে গড়ে এখন বুড়ো প্লাগ। কি জবাব দিবেন আল্লাহর কাছে? সবাই আমরা চিন্তা করি আমার ছেলে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার মতো আল্লাহর ওলি হবে। কিন্তু আপনার ছেলে পেটে আসার পরে কয়দিন আপনি নামাজ পড়লেন, কয়দিন আপনি রোজা রেখে আল্লাহর কাছে কাঁদলেন, কয়দিন আপনি তাহাজ্জুদের সময় দাঁড়ায়া সন্তানের জন্য কেঁদেছেন। সারাদিন কেটে গেছে টিভির সামনে, মোবাইলে তাকায় থেকে। এজন্য জন্মের পরে অল্প কিছুদিন গেলে ছোট বাচ্চাদের চশমা লাগে। মায়ের গর্ভ থেকে রশ্মিগুলো এমন প্রভাবিত করেছে, সন্তানগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে সন্তানরা মা বাপের সময় দেয় না। জন্মের আগ থেকে আপনি মা তারে সময় দেন নাই। এখন থেকে সিদ্ধান্ত নেন, সন্তান যদি ভালো হবে চিন্তা করেন। বিয়ের আগ থেকে নিজে ভালো হন। মায়েদেরকে বলি নিজে চরিত্রবান হন, মুত্তাকিয়া মুজাক্কিয়া হন। ঘরে ঘরে যিনি আল্লাহওয়ালা সন্তান দিয়ে দিবেন তিনি কে? এবার বলেন, মৃত্যুর পরে আফসোস থাকবে কয়টা? জোরে হলো না? আর জোরে। এক নাম্বার কি? একেবারে এত ভালো লাগতেছে আজকে মাহফিল করে। মাহফিলের মধ্যে কি ওয়াজ করলাম আপনারা কিছু মনে রাখলেন না। যাওয়ার সময় জিজ্ঞাসা করলে হুজুর কি ওয়াজ করছে, হুজুরে জানে আর আল্লাহ জানে। একটা কথা অন্তত মনের ভিতরে বসায় নিয়ে যান। এই যে মাটির উপরে অহংকার করেন, 16টা বছরও তো জালেমরা কম অহংকার করে নাই, ঠিক কিনা? কত রকম সিরাজগঞ্জে এমনও মাহফিলে আলেমরা আসছে, মাইকটা টান মেরে নিয়ে গেছে। আলেমদেরকে কথা বলতে যারা বাধা দিয়েছে তারা নিকৃষ্ট জালেম, আল্লাহর আদালতে তাদের বিচার হবে। ঠিক কিনা কর? এইখানে কেউ বাধা দিছে? এইখানে এবার চিন্তা করে, না না না, ফিরাফিরির কি সিস্টেম? এবার আপনি একটু চিন্তা করেন, এই যে কথাটা আমি বললাম, তাহলে জমিনের উপরে অহংকার করার কোনো অবস্থা আছে? এখন দেখবেন তারা ফেরেশতার মতো ভালো মানুষ হয়ে গেছে। কিরকম দেখেন, জিজ্ঞাসা করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে।
আমরা 16টা বছর ধরে এই ওয়াজ করতেছিলাম, জালেমরা জুলুম ছেড়ে দাও, ঠিক কিনা কোন? 2 নাম্বার আফসোস করবে কি? সবাই একটু কর কি? তো দুনিয়ার জীবনে কিছু রাখেন না। না, সামনে থেকে কবে, কিসের জন্য? পিছনের জন্য কবেন না। এবার 3 নাম্বারটা বলেন কি? কোন হাতে? আল্লাহর কাছে আমরা পানা আছে, আল্লাহ বাম হাতে আপনি আমাদেরকে আমল নামা দিয়েন না, ডান হাতে আল্লাহ মাফ করে আমল নামা দিয়ে দিয়েন। পড়ে না, নিজে নিজের হাত গুলা বাম হাতে যার আমল নামা আসবে, হাতটা নিজে নিজে কামড়াবে আর বারবার বলবে, ও আল্লাহ কেন বাম হাতে আমল নামাটা দিলেন? সেই দিন কেউ কারো দিকে তাকাবে না, মানুষজন আমল নামা অনুযায়ী ঘামবে, কারো কারো ঘাম টাকনু পর্যন্ত যাবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে। গুনাহের পরিমাপ অনুযায়ী কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে। হাবুডুবু খাবে সেদিন মানুষ, কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থা নাই, উলঙ্গ করে সেদিন উঠানো হবে। আম্মা জানা এসে বলেন, ওগো নবী আমার কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা রে এমন অবস্থা হবে নারী বুড়িগুলা টকবক করে গলে না কার কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে কঠিন সময়ে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ বাম হাতে কেন আমল নামা দিলেন? আর যাদেরকে ডান হাতে আমল নামা দিবে, চেহারা গুলা উজ্জ্বল হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আজকের মাহফিলে আল্লাহকে বলি, রমজানের আগে যেন গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন। পড়ে না আমি বলেন কয় নাম্বার আফসোসে আছেন? এই 3টে একটু আগে মুখস্থ করেনি। নাম্বার 1, সবাই একটু বলেন তো কি হয়ে যাওয়া? আসলে আমরা কি মাটি না? তো কবে আল্লাহ আপনি যদি ডাইরেক্ট মাটি বানায় দিতেন তাহলে তো আজকে আর এরকম কিছু হইতো না। এবার 2 নাম্বারটা কি? কিছু যদি রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোসটা কি? আহারে ডান হাতে আমল নামা না পায় আফসোস করে বলবে, আল্লাহ কেন আমল নামা দিলেন যদি না দিতেন। 4 নাম্বারে সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, কেন মুখের বন্ধু বানাইলাম, কেন ওই মানুষগুলারে বন্ধু বানাইলাম না, কেন দুশ্চরিত্র মদখোর নেশাখোর বামপন্থী ইসলাম বিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরা মদখোরকে কেন বন্ধু বানাইলাম? দুনিয়ার জীবনে নামাজির সঙ্গে চলেন, দিন কায়েমের সংগ্রামী ভূমিকা রাখেন, আল্লাহর জমিনে যারা দিন কায়েমের কাজ করেন, শত্রুতা বাদ দিয়ে তাদের সঙ্গে হাঁটে, আফসোস দূর হয়ে যাবে। ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সহিহ বুখারীর ভিতরে হাদিস আসছে,
মান ইকবাররাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি যদি দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য সামান্য চেষ্টা করেন, সময় দেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? চেষ্টা করতে করতে আপনার জীবনের অনেক সময় চলে গেল। স্বাধীনতার যেমন 54 বছর পার হয়েছে, জীবনের অনেক বছর পার করে দিলেন, জমিনের ভিতরে দিন কায়েম হয় নাই, চেষ্টা করে গেছে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করে গেলেন, দিন কায়েম হয় নাই। এই চেষ্টা করার কারণে অবশ্যই যিনি বিজয়ী হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? এবার আমি একটু জানতে চাই, আপনারা খুশি না বেজার? এই কাজ করতে করতে আপনি দিনের কাজ করলেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, শরীর জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হারামাহুল্লাহু আলাইহিন নার, জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমি একটু কয়েকজনের উদাহরণ দিই। এই বাংলাদেশে 50টা বছর ধরে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই মাটির মুখে 50 বছর তিনি কথা বললেন, জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে। ঠিক কি দুইজনে বলছেন? ও আমার সিরাজগঞ্জবাসী, এই কথা বলতে গিয়ে 13 বছর তিনি জেল খাটলেন। শেষ একটা হাসি তিনি দিলেন, প্রমাণ করে দিলেন জালেমের জুলুম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এই যে ওনার জীবনের এই সময়গুলা দিনের জন্য ব্যয় করছেন, আমরা আশাবাদী যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, উনাকে জেলখানার ভিতরে নেওয়া হলো, দিনের পর দিন কষ্ট দেওয়া হলো। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 16 বছর জেলখানায় রাখলো। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে জেলখানায় রাখলো। আলেমদের উপরে অবর্ণনীয় জুলুম যারা চালানো, হিসাব মিলায় দেখেন, জালেমদেরকে যিনি ছেড়ে দেন না, পায়ে টু পায়ে পাকড়াও করেন তিনি কে? বলেন তো 4 নাম্বার আফসোসটা কি হবে মানুষের? আফসোস কেন দুনিয়ার জীবনে ভালো মানুষকে বন্ধু বানাইনি? কয়জন নামাজি লোকের সঙ্গে চলেন, কয়জন রোজাদার ব্যক্তির সঙ্গে চলেন, কয়জন হালাল খায় এমন ব্যক্তির সঙ্গে চলেন। গ্রামে গঞ্জে এখন খবর নিয়ে দেখেন, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা বিভিন্ন এনজিও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়ে মুসলমানদেরকে হারাম খাওয়া পাক্কা হারাম খোর বানায় দিচ্ছে। ঠিক কিনা বলে? বিমানের মধ্যে আমার নিজের চোখে আমি দেখেছি, দক্ষিণ কোরিয়া যাচ্ছি, এবারের সফরের কথা বলছি। এই কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া আমি সফর করেছি মাহফিলের আগে। তো বিমানে যাওয়ার পথে, যেহেতু দক্ষিণ কোরিয়া অমুসলিম দেশ,
তো আমি একজন মুসলমান, আমি তো আর অমুসলিমদের সব খাবার খেতে পারবো না। আমার জবাইয়ের বিষয় আছে, হালাল ভাবে জবাই হইল কিনা। তো আমি আগে থেকে আমার নামটা দিলাম যে আমাকে হালাল খাবার দিতে হবে। তো আমার প্যাকেট ভিন্ন, সব ভিন্ন। আগেই জিজ্ঞাসা করতেছে তুমি মুসলিম? আমি বলছি হ্যাঁ আমি মুসলিম। আমার জন্য আলাদা খাবার নিয়ে আসছে। আমি সেই সময় দেখলাম আমি যে আলাদা খাবার খাচ্ছি, অনেকে তখন অস্থির হয়ে গেছে যে আমিও মুসলিম, হালাল খাবার আমার খেতে হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আরে পকেটের ভিতর যে ডলারটা আছে, যেই ডলার দিয়ে আমরা বিমানের টিকিট কিনছি, অনেকের এই ডলারটা হালাল পথে হালাল ইনকামের মধ্য দিয়ে আসে না, ঠিক কিনা বল? কিন্তু খাওয়ার সময় ঠিকই হালাল লাগবে। আবার গলা দিয়ে শূকরের গোশত নামবে না। আল্লাহর নাম ছাড়া যেই প্রাণী জবাই হয়েছে, এমন প্রাণী আমেরিকাতে একেবারে কম দাম। আর যেই প্রাণী হালাল ভাবে আল্লাহর নামে জবাই হয়েছে অনেক দাম। কিন্তু আমরা মুসলমানেরা ঠিকই হালাল সার্টিফাইড, হালাল ভাবে জবাই করা, আল্লাহর নামে জবাই করা প্রাণী টাকা বেশি দিয়ে হলেও কিনি, হালাল খাওয়া লাগবে। ওই মুসলমানই এনজিও থেকে সুদে টাকা লাগাইতে একটা মুহূর্ত দেরি করে না, ঠিক নেই? এটাতে কিন্তু সবাই ঠিকটা জোরে কয় নাই। জোরে কয় নাই কেন? যে হুজুর আমরা নিজেরাই এই দোষে দোষী, কথা কয় না। কিয়ামতের আগে একটা সময় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ ওয়াল খামর ওয়াল মাইসির। জুয়াগুলা পাইকারি হয়ে যাবে। মোবাইলে এখন টাকা দিয়ে লুডু খেলে। আমার ঠিক তো কইছে একজনে। সিরাজগঞ্জের মানুষের আজকে কি হইল? জোরে কোন ঠিক নেই? ও এই জন্যই তো এটা বর্ডার, তো এই জন্যই তো লোকের আজকে আওয়াজ করতে যাচ্ছে না যে হুজুর বারবার আপনি সিরাজগঞ্জে করছেন কিসের জন্য? না না না, মাশাআল্লাহ, পিছনে একজন বিরাট রাগ করছে। আচ্ছা এবার আপনারা বলেন, পাবনাবাসী, ওই যে শুনি না ভাইজান, বলেন একটু জোরে কর, তাহলে আমি শুনবো। ও দুই দিকের লোকই আছে না? মাশাআল্লাহ, বর্ডার তো, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি শুকরের গোশত দেয় আপনি খাবেন? হায় রে আল্লাহ, দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে এক জায়গায় মেহমানদারির ব্যবস্থা করছে। তো আমরা যেখানে খাচ্ছি ওইখানে সব হালাল খাবার। পাশেই দেখতেছি একটা টেবিলের ভিতরে ইয়া মস্ত বড় একটা শুকরের মাথা। বিশ্বাস করেন, আমার এখানে এত আইটেমের খানা দিছে, সব হালাল। ওই টেবিলে দেখতেছি কাঁচা কাঁচা শুকরের গোশত আদা সিদ্ধ দিয়ে খাচ্ছে, আদা সিদ্ধ করে খাচ্ছে। তাদের কোনো অসুবিধা কিচ্ছু হচ্ছে না, সমানে খাচ্ছে। প্রত্যেক টেবিলে চুলা রাখা আছে, আদা সিদ্ধ করে করে খেয়ে ফেলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এর পাশে বসে আমি খাই কেমনে? আমার এখানে কিন্তু কিছু হারাম নাই, সব হারাম। মুসলমানদেরকে দিয়ে সব কিছু সার্ভ করা হচ্ছে, এরপরও আমার পেট দিয়ে নামে না। খাওয়ার সময় মনে হয়েছে যে আমার নিশ্চিত পেট খারাপ হবে, বদহজম হবে। ঠিকই আমি খাওয়ার পরে আমার বদহজম হইল, পেটও খারাপ হইল। শুধু দৃশ্যটা দেখে যে শুকরের গোশত পাশের কেউ খাচ্ছে, আর ওই মুসলমান আমি, কেউ হারাম খেলে কিছু মনে করি না। প্রতিনিয়ত সুদি কারবার করি,
সুদকে হারাম মনে করি না, মিউজিককে হারাম মনে করি না, গান বাজনাকে এখন হালাল মনে করি। আল্লাহ নবী বলেন কিয়ামতের আগে এমন সময় আসবে হাত্তা তাদতরিবা লিয়াতু নিসাই দাউসিন কালযিল খলাসম, কোমর দুলায় মহিলারা নাচবে, লজ্জা উঠে যাবে, সমাজের চিত্র পাল্টে যাবে। এখন পাল্টাইছেনি? এই যে আমরা একটা স্কুলের মধ্যে বসে আজকে মাহফিল করছি, এই স্কুলকে তো আর ছোট করার কোনো সুযোগ আমার নাই। তারা এত সুন্দর আমাদেরকে সুযোগ দিয়েছে। এখানে যদি মাহফিল না হয়ে যাত্রাপালা হইতো, এটা কি স্কুলের সাথে যায়? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন আমরা দেখি শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন চলে বর্বরতা। মহিলারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে, মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে এমন মেয়েরা কোমর দুলায় নাচে। মুসলমানের মেয়ে নাচ গানকে কোনো অন্যায় বলে মনে করে না, ঠিক কিনা বলে? 30 বছর পিছনের দিকে যান, এই পাবনার 5 কিলো জায়গা যেতে হলে মা বোনেরা রিকশাটাকে শাড়ি কাপড় দিয়ে আগে ঢাকতেন, তারপরে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেন। বাবার বাড়িতে গেলে গরুর গাড়িটাকে আগে শাড়ি কাপড় দিয়ে পেঁচিয়ে তারপরে সেই গাড়ির ভিতরে উঠতেন। সাধারণ মানুষের ভিতরে এমন দিনদারি ছিল, এজন্য ওই সমাজের ভিতরে পরকীয়ার প্রেম ছিল না। ঠিকটা তো আসতে হয়ে গেল। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, এই যে শাড়ি কাপড় দিয়া পেঁচায় যাইতো, কে কে দেখছেন? একটু হাতটা উঠায় রাখেন। বাস, এবার হাতটা নামান। এবার কে কে দেখেন নাই দেখি? আহা, আপনি দেখেন নাই? আসলে দেখেন নাই? ঠিক আছে, এবার হাতগুলো নামান। আর এখন দেখবেন শাড়ি কাপড় দিয়ে পেঁচাবে তো দূরে থাক, পোশাক আছে এইটাই দূর থেকে তাকাইলে মনে হয় না। কাসিয়াতুন আরিয়াত, পোশাক পরবে উলঙ্গের মতো। মাইলাতুন মুমিলাত, উটের মতো চলবে, মাথার উপরে খোপা পরবে। আগে থাকতো পিছনে, এখন জুটি পরবে মাথার উপরে। এমন মেয়ে সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরবে, ছেলেরা দেখবেন প্যান্ট শার্ট না পরে কানের ভিতরে ছেলেরা দুল পরবে। ঠিক নেই? হাতের ভিতরে এখন ছেলে মেয়ে উভয়ে ট্যাটু আঁকে, ট্যাটু। ঠিক নেই? গড়ে গড়ে এখন বুড়ো প্লাগ। কি জবাব দিবেন আল্লাহর কাছে? সবাই আমরা চিন্তা করি আমার ছেলে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার মতো আল্লাহর ওলি হবে, কিন্তু আপনার ছেলে পেটে আসার পরে কয়দিন আপনি নামাজ পড়লেন, কয়দিন আপনি রোজা রেখে আল্লাহর কাছে কাঁদলেন, কয়দিন আপনি তাহাজ্জুদের সময় দাঁড়ায়া সন্তানের জন্য কেঁদেছেন। সারাদিন কেটে গেছে টিভির সামনে, মোবাইলে তাকায় থেকে। এজন্য জন্মের পরে অল্প কিছুদিন গেলে ছোট বাচ্চাদের চশমা লাগে। মায়ের গর্ভ থেকে রশ্মিগুলো এমন প্রভাবিত করেছে, সন্তানগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে সন্তানরা মা বাপের সময় দেয় না। জন্মের আগ থেকে আপনি মা তারে সময় দেন নাই। এখন থেকে সিদ্ধান্ত নেন, সন্তান যদি ভালো হবে চিন্তা করেন। বিয়ের আগ থেকে নিজে ভালো হন। মায়েদেরকে বলি নিজে চরিত্রবান হন।
মুত্তাকিয়া মুজাক্কিয়া হন। ঘরে ঘরে যিনি আল্লাহওয়ালা সন্তান দিয়ে দিবেন তিনি কে? এবার বলেন, মৃত্যুর পরে আফসোস থাকবে কয়টা? জোরে হলো না, আর জোরে। এক নাম্বার কি? একেবারে এত ভালো লাগতেছে আজকে মাহফিল করে। মাহফিলের মধ্যে কি ওয়াজ করলাম আপনারা কিছু মনে রাখলেন না। যাওয়ার সময় জিজ্ঞাসা করলে, এই হুজুর কি ওয়াজ করছে? হুজুরে জানে আর আল্লাহ জানে। একটা কথা অন্তত মনের ভিতরে বসায় নিয়ে যান। এই যে মাটির উপরে অহংকার করেন, 16টা বছরও তো জালেমরা কম অহংকার করে নাই, ঠিক কিনা? কত রকম সিরাজগঞ্জে এমনও মাহফিলে আলেমরা আসছে, মাইকটা টান মেরে নিয়ে গেছে। আলেমদেরকে কথা বলতে যারা বাধা দিয়েছে তারা নিকৃষ্ট জালেম, আল্লাহর আদালতে তাদের বিচার হবে, ঠিক কিনা? এইখানে কেউ বাধা দিছে? এইখানে এবার চিন্তা করে, না না না, ফিরাফিরির কি সিস্টেম? এবার আপনি একটু চিন্তা করেন, এই যে কথাটা আমি বললাম, তাহলে জমিনের উপরে অহংকার করার কোনো অবস্থা আছে? এখন দেখবেন তারা ফেরেশতার মতো ভালো মানুষ হয়ে গেছে। কিরকম দেখেন, জিজ্ঞাসা করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে। আমরা 16টা বছর ধরে এই ওয়াজ করতেছিলাম, জালেমরা জুলুম ছেড়ে দাও, ঠিক কিনা? 2 নাম্বার আফসোস করবে কি? সবাই একটু কর কি? তো দুনিয়ার জীবনে কিছু রাখেন না। না, সামনে থেকে কবে, কিসের জন্য? পিছনের জন্য কবেন না। এবার 3 নাম্বারটা বলেন কি? কোন হাতে? আল্লাহর কাছে আমরা পানা আছে, আল্লাহ বাম হাতে আপনি আমাদেরকে আমল নামা দিয়েন না, ডান হাতে আল্লাহ মাফ করে আমল নামা দিয়ে দিয়েন। পড়ে না। আরো একটা বার সালাম নিবেদন করতে চাই। এবার উত্তর না দিলে কোনো গুনাহ হবে না, এটা শরীয়তের একটা ফতোয়া। যদি দেন তাহলে কোনো অসুবিধা নেই। মনোযোগ আকর্ষণ করার লক্ষ্যে সকলকে আরো একটা বার সালাম নিবেদন করছি। উহাইয়িকুম বিতাহিয়াতিল ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান মালিক আমাদেরকে বসিয়ে দিলেন এই মাহফিলে, খুশি মনে দিলের টানে মহব্বত নিয়ে মালিকের শুকর গুজারি আদায় করব। সবাই একেবারে হেসে হেসে পড়ব কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। কই আপনারা তো হাসি দিলেন না, মাঝে মাঝে মুস্কি হাসি দিবেন, এতে করে দিলটা দেখবেন ভালো থাকবে। দান সদকা করলে যেমন সওয়াব হয়, এরকম সওয়াব আমল নামায় আল্লাহ উঠাই দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। এবার যারা বসছেন একটা লোকও বাদ থাকবে না, মোটামুটি সবাই মিলে দিলের টানে মহব্বতের সুরে হৃদয়ের সবটুকু উজাড় করে দিই, দিল থেকে আরেকটা বার পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। পড়ছেন সবাই? যতজন এখন আমার সামনে বসা আছেন, নবীজির নামে সবাই একটা বার মহব্বতের সবটুকু উজাড় করে দিই, নবীজির নামে সকলে পড়ি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়ছেন? সূরা জুমআ থেকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যে আয়াতটি সূরা জুমআর 8 নম্বর আয়াত। এই একটা আয়াতকে ঘিরে
এই মুবারক মাহফিলে আপনাদেরকে সাথে নিয়ে কথা বলার চেষ্টা আমি করব বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। যদি আল্লাহ পাক আমাকে আপনাদেরকে তৌফিক দান করেন ইনশাআল্লাহ পড়েন। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সবাই বলেন কার কথা? মেহেরবানি করে কয়েল থাকলে নিবাই দিতে হবে। কয়েল তো নিচে আছে, মানে কয়েল থাকলে একটু নিবাই দিতে হবে। কয়েল থাকলে আমার কথা বলতে খুবই কষ্ট হয়ে যায়, দম বন্ধ হয়ে আসে। একটু নিচে মেহেরবানি করে কয়েল আছে কিনা এটা আমরা একটু দেখি কষ্ট করে। কয়েল থাকলে আমার গা ঘেমে যায়, প্রচন্ড দম বন্ধ হয়ে আসে, একেবারে কথা বলতে পারি না। কয়েল আছে নাকি? ও কয়েল তো প্রত্যেক জনে জনে দেওয়া। হাই রে, ও সবগুলো বন্ধ? মাশাআল্লাহ, তাহলে ঠিক আছে। একটু মেহরবানি করে বাবার আজকে একটু মশাই খাইলে খাক। আমি এই জন্য এখানে এসে বসার পরে আমার দম বন্ধ বন্ধ লাগতেছে। কয়েলটা থাকলে আমার কথা বলতে খুবই কষ্ট হয়ে যায়, তখন কথা বলতে পারি না। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। সূরা জুমআ ৮ নম্বর আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছে মদিনাতুল মুনাওয়ারায়। 3টা বিষয় বললাম। বলেন সূরাটার নাম কি? আজকে আপনারা নামাজ পড়ছেন কিসের? এই জুমআর নামাজের উপরে আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করছেন, সূরা জুমআ। কোন কি? আমি কইছি জুমআ, আপনারা কইছেন জুম্মা। তাহলে কোন সূরাটার নাম কি? সবাই কোন কি নাম? জুমআ। কোন কি নাম? জুম্মা না, জুমআ। হুজুর করে যে আপনারা এত কিছু কোন, একটা শব্দ নিয়ে চিন্তা করে দেখেন। আপনার কোন জুম্মা হবে জুমআ। কোন কি? আচ্ছা দেখি মাদ্রাসা যারা ছোট ছোট বাচ্চারা আছো, তোমরা একটু আওয়াজ করে জোরে বললে সুন্দর হয়ে যাবে। বলেন তো কি নাম? কোন? জুমআ। জুমআ। মাশাআল্লাহ, হুজুর যেটা বলছে পিছনে এটাও সহি। জুমআ অথবা জুমআ, কিন্তু জুম্মা এটা ভুল। তাহলে কোন সূরাটার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন ৮ নম্বর আয়াতে বলেন
হে নবী আপনি বলে দেন মউত তোমাদেরকে পাকড়াও করবে, যেথায় তোমরা থাকবে মৃত্যু ঠিকই তোমাদেরকে পাকড়াও করে নিবে, মালিকের সাক্ষাৎ হয়ে যাবে, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। যেই কাজগুলা দুনিয়ায় করেছিলেন গোপনে গোপনে, যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? সহিহ বুখারীর বর্ণনা আসছে, আল্লাহ যাকে বলবেন পর জবাব দে, মান্নু কিসা হালাক, তার ধ্বংস হওয়া ছাড়া উপায় থাকবে না, জবাব দেওয়া লাগবে। যাকে আল্লাহ বলবেন জবাব দে পর, এক কদম জবাব দিয়ে যেতে পারবেন না, আল্লাহর সামনে সেদিন জবাব দেওয়া লাগবে। মিলউল আরদি যাহাবাও ওয়ালা বিফতাদা বিহি, সারা জমিন পরিমাণ, পুরা দুনিয়া জোড়া, পুরা পৃথিবী পরিমাণ স্বর্ণ যদি সেদিন মালিকের সামনে দিয়ে দেন, এক মুহূর্তের হিসাব থেকে যিনি রেহাই দিবেন না তিনি কে? যেদিন চক্ষু বন্ধ হয়ে যাবে, মানুষ 9টা আফসোস করবে। জোরে বলেন কয়টা? সবাই মনে হয় বলে নাই। সবাই বলেন তো কয়টা? 9টা আফসোস আজকে আপনাদেরকে শোনাবো। দুনিয়ার জীবনে যদি আফসোস গুলা করতেন তাহলে কাজে লাগতো। 1 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আমার আফসোস যদি মাটি হয়ে যেতাম। জমিনের মুখে যেই মাটির উপরে অহংকার করেন, আফসোস করবে যদি মাটি হয়ে যেতাম, আজ আমি মিশে যেতাম, মাটি হয়ে গেলে বেঁচে যেতাম। চলার পথে চিন্তা করবেন, এই মাটির উপরে কত দম্ভ বনে অহংকার করে চলে, অহংকার করে যারা চলবেন, মাটি ডান দিক থেকে চাপ দিবে, হাড় গোড় গুলা গুড়া হয়ে বাম দিকে চলে আসবে। বাম দিক থেকে একটা চাপ মারবে, ডান দিকে হাড় গোড় ভেঙে চলে আসবে। নবীজি বলেন কবরের ভিতরের দৃশ্য একদিন যদি তোমারে দেখানো যেত, আল্লাহ তাদাফানু, দাফন কাফন সব ভুলে যেতে, সব আমরা ভুলে যেতাম, খাওয়া দাওয়া রান্না বাড়া সংসার জীবন সব ভুলে যেতেন। এজন্য কবরের আযাবকে যিনি দৃষ্টিগোচর করে রেখেছেন তিনি কে? বলেন কবরের ভিতরে আফসোস হবে কয়টা? সবাই কয়টা? 1 নাম্বার আফসোসটার নাম কি? যদি মাটি হয়ে যেতে পারতাম, এটা 1 নাম্বার আফসোস হবে। এরপরে 2 নাম্বার আফসোস করবে, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার আফসোস যদি কিছু রেখে আসতে পারতাম। যারা দুনিয়া থেকে চলে যাবে আফসোস করবে যদি ভালো সন্তান রেখে যেতে পারতাম। এমন সন্তান রেখে গেলেন সারা জীবন নিজে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে ইনকাম করলেন,
ছেলে কোনদিন পশ্চিম দিকটা ভালো করে চিনে না, তাওহীদের কোনো জ্ঞান ছেলের ভিতরে নাই। যেই ছেলে মা বাবার হক জানে না, অনেক পড়াশোনা করাইলেন, জীবনের কোন অর্জন আপনার কাজে লাগে নাই, ছেলে তখন কাজে লাগবে ছেলে যদি হেদায়েতের উপরে চলে, সম্পদ কাজে লাগবে, সম্পদ যদি হেদায়েতের সহিত লাভ করেন, এই সম্পদ গুলাকে যিনি নাজাতের ওসিলা বানায় দিবেন তিনি কে? এই যে দেখেন, এই স্কুলের জায়গাটা যিনি দিয়েছেন আমাদের এখানকার মসজিদের ইমাম সাহেবের আব্বা, ওনাদের পারিবারিক ভাবে এই সম্পদটা দেওয়া হয়েছে। ছেলেদের মধ্যে একজন তিনি খিদমত করতেছেন, এই যে মা বাবার জন্য দোয়া করতেছেন, ওয়ালাদুন সালেহ ইয়াদউ লাহু, নেককার সন্তান দোয়া করলে কাজে লাগবে, ইলমুন ইউনতাফাউ বিহি, ভালো জ্ঞান রেখে গেলে কাজে লাগবে, সাদাকাতুন জারিয়া, ভালো ভালো কর্ম রেখে গেলে কবরের ভিতরে যিনি সওয়াব পাঠায় দিবেন তিনি কে? বলেন তো দেখি, এক নাম্বার আফসোসটা কি? লিল্লাহে তাকবীর। এত সুন্দর একটা মনোযোগ বসছে আপনাদের। আবার একটু বলেন তো দেখি, এক নাম্বার আফসোসটা কি? দুই নাম্বার আফসোসটা কি? যদি কিছু পৃথিবীতে রেখে আসতে পারতাম। কত বাপ সেদিন আল্লাহর সামনে দাঁড়ায় কাঁদবে, আল্লাহ প্রশ্ন করবে, গোলাম তোমার চোখে পানি কেন? জান্নাতে যেতে গিয়ে তোমার চোখে কেন পানি? বাপ সেদিন বলবে, আল্লাহ এই জন্য চোখের ভিতরে পানি। কোথায় আমার পরিবার, কোথায় ছেলে, কোথায় মেয়ে? কোরআনুল কারীম আল্লাহ জানায় দিলেন, আলহাকনা বিহিম যুররিয়াতাহুম, তার ছেলেটাকে নিয়ে আসো, মেয়েটাকে নিয়ে আসো। অনেক বাপ সেদিন তাকায় দেখবে ছেলের গায়ের মধ্যে জাহান্নামের পোশাক পরা। অনেক মা তাকায় দেখবে সন্তানের গায়ে জাহান্নামের পোশাক। মা বাপ জান্নাতে যাওয়ার পথে সেদিন কাঁদবে, যিনি সেদিন চাইলে মাফ করে দিবেন তিনি কে? এক নাম্বার আফসোসটা করবে, যদি মাটি হয়ে যেতে পারতাম। দুই নাম্বার আফসোস করবে, যদি কিছু রেখে আসতে পারতাম। তিন নাম্বার আফসোস সেদিন করবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আমার আফসোস, আমলনামা যদি আজকে না দিতেন। নিজে নিজের হাত গুলা চাবাবে, কামড়াবে নিজে নিজের হাত গুলা। বাম হাতে যার আমলনামা আসবে, হাতটা নিজে নিজে কামড়াবে আর বারবার বলবে, ও আল্লাহ কেন বাম হাতে আমলনামাটা দিলেন? সেই দিন কেউ কারো দিকে তাকাবে না। মানুষজন আমলনামা অনুযায়ী ঘামবে, কারো কারো ঘাম টাকনু পর্যন্ত যাবে, কারো কারো ঘাম হাঁটু পর্যন্ত আসবে। গুনাহের পরিমাপ অনুযায়ী কারো কারো ঘাম সেদিন কোমর পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম গুলা সেদিন বুক পর্যন্ত চলে আসবে, কারো কারো ঘাম গুলা মুখ পর্যন্ত চলে আসবে। হাবুডুবু খাবে সেদিন মানুষ।
কেউ কারো দিকে তাকানোর মতো অবস্থা নাই, উলঙ্গ করে সেদিন উঠানো হবে। আম্মা জান আয়েশা বলেন, ওগো নবী, আমার কি লজ্জা লাগবে না? নবী বলেন, আয়েশা রে, এমন অবস্থা হবে নারী বুড়িগুলা টকবক করে গলে না কার কানের ছিদ্র দিয়ে বের হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। সে কঠিন সময়ে মানুষ আফসোস করে বলবে, আল্লাহ বাম হাতে কেন আমলনামা দিলেন? আর যাদেরকে ডান হাতে আমলনামা দিবে, চেহারাগুলা উজ্জ্বল হয়ে যাবে, হাসতে হাসতে জান্নাতের দিকে চলে যাবে। আজকের মাহফিলে আল্লাহকে বলি, রমজানের আগে যেন গুনাহ মাফ করে জান্নাতি বানায় দেন। পড়ে না আমি? বলেন কয় নাম্বার আফসোসে আছেন? এই তিনটে একটু আগে মুখস্থ করায়নি। নাম্বার 1, সবাই একটু বলেন তো কি হয়ে যাওয়া? আসলে আমরা কি মাটি না? তো কবে আল্লাহ আপনি যদি ডাইরেক্ট মাটি বানায় দিতেন তাহলে তো আজকে আর এরকম কিছু হইতো না। এবার 2 নাম্বারটা কি? কিছু যদি রেখে আসতে পারতাম। 3 নাম্বার আফসোসটা কি? আহারে, ডান হাতে আমলনামা না পায় আফসোস করে বলবে, আল্লাহ কেন আমলনামা দিলেন যদি না দিতেন। 4 নাম্বারে সেদিন আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হায় আমার আফসোস, কেন মুখের বন্ধু বানাইলাম, কেন ওই মানুষগুলারে বন্ধু বানাইলাম না, কেন দুশ্চরিত্র মদখোর নেশাখোর বামপন্থী ইসলাম বিরোধী সন্ত্রাসী চাঁদাবাজ লুটেরা মদখোরকে কেন বন্ধু বানাইলাম? দুনিয়ার জীবনে নামাজির সঙ্গে চলেন, দিন কায়েমের সংগ্রামী ভূমিকা রাখেন, আল্লাহর জমিনে যারা দিন কায়েমের কাজ করেন, শত্রুতা বাদ দিয়ে তাদের সঙ্গে হাঁটে, আফসোস দূর হয়ে যাবে। ডেকে ডেকে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? সহিহ বুখারীর ভিতরে হাদিস আসছে, মান ইকবারাত কদামাহু ফি সাবিলিল্লাহ হারামাহুল্লাহু আলাইহিন নার। আপনি যদি দিন কায়েমের জন্য, দিন বিজয়ের জন্য সামান্য চেষ্টা করেন, সময় দেন, যিনি জাহান্নামের আগুন হারাম বানায়া দিবেন তিনি কে? চেষ্টা করতে করতে আপনার জীবনের অনেক সময় চলে গেল। স্বাধীনতার যেমন 54 বছর পার হয়েছে, জীবনের অনেক বছর পার করে দিলেন, জমিনের ভিতরে দিন কায়েম হয় নাই। চেষ্টা করে গেছেন, আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা করে গেলেন, দিন কায়েম হয় নাই। এই চেষ্টা করার কারণে অবশ্যই যিনি বিজয়ী হিসাবে আপনাকে কবুল করে নেবেন তিনি কে? এবার আমি একটু জানতে চাই, আপনারা খুশি না বেজার? এই কাজ করতে করতে আপনি দিনের কাজ করলেন। মান শাবা শাইবাতান ফিল ইসলাম, চুলগুলা পেকে গেছে, দাড়িগুলা সাদা হয়ে গেছে, শরীর জীর্ণ শীর্ণ দুর্বল হয়ে গেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, হারামাহুল্লাহু আলাইহিন নার,
জাহান্নামের আগুন যিনি হারাম বানায় দিবেন তিনি কে? আমি একটু কয়েকজনের উদাহরণ দিই। এই বাংলাদেশে 50টা বছর ধরে প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি এই মাটির বুকে 50 বছর তিনি কথা বললেন, জালেমের বিরুদ্ধে কথা বলেছেন, দিন প্রতিষ্ঠার পক্ষে কথা বলেছে। ঠিক কি দুইজনে বলছেন? ও আমার সিরাজগঞ্জবাসী, এই কথা বলতে গিয়ে 13 বছর তিনি জেল খাটলেন। শেষ একটা হাসি তিনি দিলেন, প্রমাণ করে দিলেন জালেমের জুলুম মাজলুমের হাসি কেড়ে নিতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলে যারা বসছেন আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, এই যে ওনার জীবনের এই সময়গুলা দিনের জন্য ব্যয় করছেন, আমরা আশাবাদী যিনি জাহান্নামের আগুন হারাম বানায় দিবেন তিনি কে? জুনায়েদ বাবু নগরী রহমতুল্লাহ আলাইহির মতো আলেম, উনাকে জেলখানার ভিতরে নেওয়া হলো, দিনের পর দিন কষ্ট দেওয়া হলো। জসিমউদ্দিন রহমানী হাফিজাহুল্লাহ 16 বছর জেলখানায় রাখলো। আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহকে জেলখানায় রাখলো। আলেমদের উপরে অবর্ণনীয় জুলুম যারা চালানো, হিসাব মিলায় দেখেন জালেমদেরকে যিনি ছেড়ে দেন না, পাই টু পায়ে পাকড়াও করেন তিনি কে? বলেন তো 4 নাম্বার আফসোসটা কি হবে মানুষের? আফসোস কেন দুনিয়ার জীবনে ভালো মানুষকে বন্ধু বানাইনি? কয়জন নামাজি লোকের সঙ্গে চলেন, কয়জন রোজাদার ব্যক্তির সঙ্গে চলেন, কয়জন হালাল খায় এমন ব্যক্তির সঙ্গে চলেন। গ্রামে গঞ্জে এখন খবর নিয়ে দেখেন, আশা দিশা ব্রাক কারিদাস নিরাশা বিভিন্ন এনজিও রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গিয়ে মুসলমানদেরকে হারাম খাওয়া পাক্কা হারাম খোর বানায় দিচ্ছে। ঠিক কিনা বলে? বিমানের মধ্যে আমার নিজের চোখে আমি দেখেছি, দক্ষিণ কোরিয়া যাচ্ছি, এবারের সফরের কথা বলছি। এই কিছুদিন আগেই দক্ষিণ কোরিয়া আমি সফর করেছি মাহফিলের আগে। তো বিমানে যাওয়ার পথে যেহেতু দক্ষিণ কোরিয়া অমুসলিম দেশ, তো আমি একজন মুসলমান, আমি তো আর অমুসলিমদের সব খাবার খেতে পারবো না। আমার জবাইয়ের বিষয় আছে, হালাল ভাবে জবাই হইল কিনা। তো আমি আগে থেকেই আমার নামটা দিলাম যে আমাকে হালাল খাবার দিতে হবে। তো আমার প্যাকেট ভিন্ন, সব ভিন্ন। আগেই জিজ্ঞাসা করতেছে তুমি মুসলিম? আমি বলছি হ্যাঁ আমি মুসলিম। আমার জন্য আলাদা খাবার নিয়ে আসছে। আমি সেই সময় দেখলাম আমি যে আলাদা খাবার খাচ্ছি, অনেকে তখন অস্থির হয়ে গেছে যে আমিও মুসলিম, হালাল খাবার আমার খেতে হবে। আমি সঙ্গে সঙ্গে চিন্তা করলাম, আরে পকেটের ভিতর যে ডলারটা আছে, যেই ডলার দিয়ে আমরা বিমানের টিকিট কিনছি, অনেকের এই ডলারটা হালাল পথে হালাল ইনকামের মধ্য দিয়ে আসে না। ঠিক কিনা কোন? কিন্তু খাওয়ার সময় ঠিকই হালাল লাগবে। আমার গলা দিয়ে শূকরের গোশত নামবে না। আল্লাহর নাম ছাড়া যেই প্রাণী জবাই হয়েছে, এমন প্রাণী আমেরিকাতে একেবারে কম দাম। আর যেই প্রাণী হালাল ভাবে আল্লাহর নামে জবাই হয়েছে অনেক দাম। কিন্তু আমরা মুসলমানেরা ঠিকই হালাল সার্টিফাইড, হালাল ভাবে জবাই করা, আল্লাহর নামে জবাই করা প্রাণী টাকা বেশি দিয়ে হলেও কিনি, হালাল খাওয়া লাগবে। ওই মুসলমানি এনজিও থেকে সুদে টাকা লাগাইতে একটা
মুহূর্ত দেরি করে না। ঠিক নেই? এটাতে কিন্তু সবাই ঠিকটা জোরে কয় নাই। জোরে কয় নাই কেন? যে হুজুর আমরা নিজেরাই এই দোষে দোষী। কথা কয় না? কিয়ামতের আগে একটা সময় আসবে, ইয়াস্তাহিল্লুনাল হিরা ওয়াল হারির ওয়াল মাআজিফ ওয়াল খামর ওয়াল মাইসির। জুয়াগুলা পাইকারি হয়ে যাবে। মোবাইলে মোবাইলে এখন টাকা দিয়ে লুডু খেলে। আমার ঠিক তো কইছে একজনে। সিরাজগঞ্জের মানুষের আজকে কি হইল? জোরে কোন ঠিক নেই? ও এই জন্যই তো এটা বর্ডার, তো এই জন্যই তো লোকের আজকে আওয়াজ করতে যাচ্ছে না যে হুজুর বারবার আপনি সিরাজগঞ্জে করছেন কিসের জন্য? না না না, মাশাআল্লাহ, পিছনে একজন বিরাট রাগ করছে। আচ্ছা, এবার আপনারা বলেন, পাবনাবাসী, ওই যে শুনি না ভাইজান, বলেন একটু জোরে কর, তাহলে আমি শুনব। ও দুই দিকের লোকই আছে না? মাশাআল্লাহ, বর্ডার তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা বলেন তো দেখি, আপনাকে যদি শুকরের গোশত দেয় আপনি খাবেন? হায় রে আল্লাহ, দক্ষিণ কোরিয়া যাওয়ার পরে এক জায়গায় মেহমানদারির ব্যবস্থা করছে। তো আমরা যেখানে খাচ্ছি ওইখানে সব হালাল খাবার। পাশেই দেখতেছি একটা টেবিলের ভিতরে ইয়া মস্ত বড় একটা শুকরের মাথা। বিশ্বাস করেন, আমার এখানে এত আইটেমের খানা দিছে, সব হালাল। ওই টেবিলে দেখতেছি কাঁচা কাঁচা শুকরের গোশত আদা সিদ্ধ দিয়ে খাচ্ছে, আদা সিদ্ধ করে খাচ্ছে। তাদের কোনো অসুবিধা কিচ্ছু হচ্ছে না, সমানে খাচ্ছে। প্রত্যেক টেবিলে চুলা রাখা আছে, আদা সিদ্ধ করে করে খেয়ে ফেলতেছে। আমি চিন্তা করলাম, আল্লাহ, এর পাশে বসে আমি খাই কেমন? আমার এখানে কিন্তু কিছু হারাম নাই, সব হালাল। মুসলমানদেরকে দিয়ে সব কিছু সার্ভ করা হচ্ছে, এরপরও আমার পেট দিয়ে নামে না। খাওয়ার সময় মনে হয়েছে যে আমার নিশ্চিত পেট খারাপ হবে, বদহজম হবে। ঠিকই আমি খাওয়ার পরে আমার বদহজমও হইল, পেটও খারাপ হইল। শুধু দৃশ্যটা দেখে যে শুকরের গোশত পাশের কেউ খাচ্ছে, আর ওই মুসলমান আমি কেউ হারাম খেলে কিছু মনে করি না। প্রতিনিয়ত সুদি কারবার করি, সুদকে হারাম মনে করি না, মিউজিককে হারাম মনে করি না, গান বাজনাকে এখন হালাল মনে করি। আল্লাহ নবী বলেন, কিয়ামতের আগে এমন সময় আসবে, হাত্তা তাবতারিবা লিয়াতু নিসাই দাউসিন কালযিল খলাসব। কোমর দুলায় মহিলারা নাচবে, লজ্জা উঠে যাবে, সমাজের চিত্র পাল্টে যাবে। এখন পাল্টাইছেনি? এই যে আমরা একটা স্কুলের মধ্যে বসে আজকে মাহফিল করছি, এই স্কুলকে তো আর ছোট করার কোনো সুযোগ আমার নাই। তারা এত সুন্দর আমাদেরকে সুযোগ দিয়েছে। এখানে যদি মাহফিল না হয়ে যাত্রাপালা হইতো, এটা কি স্কুলের সাথে যায়? সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন আমরা দেখি শিক্ষাঙ্গনে সাংস্কৃতিক অনুষ্ঠানের নামে এখন চলে বর্বরতা। মহিলারা সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে, মেয়েরা যারা প্রাপ্তবয়স্ক হয়েছে এমন মেয়েরা কোমর দুলায় নাচে। মুসলমানের মেয়ে নাচ গানকে কোনো অন্যায় বলে মনে করে না, ঠিক কিনা বলে? 30 বছর পিছনের দিকে যান, এই পাবনার 5 কিলো জায়গা যেতে হলে মা বোনেরা রিকশাটাকে শাড়ি কাপড় দিয়ে আগে ঢাকতেন, তারপরে এক এলাকা থেকে আরেক এলাকায় যেতেন। বাবার বাড়িতে গেলে গরুর গাড়িটাকে আগে শাড়ি কাপড় দিয়ে পেঁচিয়ে,
সেই গাড়ির ভিতরে উঠতেন। সাধারণ মানুষের ভিতরে এমন দিনদারি ছিল, এজন্য ওই সমাজের ভিতরে পরকীয়ার প্রেম ছিল না। ঠিকটা তো আসতে হয়ে গেল। এবার একটু আপনারা বুঝে শুনে বলেন তো দেখি, এই যে শাড়ি কাপড় দিয়া পেঁচায় যাইতো, কে কে দেখছেন? একটু হাতটা উঠায় রাখেন বাস। এবার হাতটা নামান। এবার কে কে দেখেন নাই দেখি? আহা, আপনি দেখেন নাই? আসলে দেখেন নাই? ঠিক আছে, এবার হাতগুলো নামান। আর এখন দেখবেন শাড়ি কাপড় দিয়ে পেঁচাবে তো দূরে থাক, পোশাক আছে এইটাই দূর থেকে তাকাইলে মনে হয় না। কাসিয়াতুন আরিয়া, পোশাক পরবে উলঙ্গের মতো। মাইলাতুন মুমিলাত, উটের মতো চলবে, মাথার উপরে খোপা পরবে। আগে থাকতো পিছনে, এখন জুটি পরবে মাথার উপরে। এমন মেয়ে সারা বাংলাদেশে থাকলেও পাবনায় নাই। মেয়েরা দেখবেন প্যান্ট শার্ট পরবে, ছেলেরা দেখবেন প্যান্ট শার্ট না পরে কানের ভিতরে ছেলেরা দুল পরবে। ঠিক নেই? হাতের ভিতরে এখন ছেলে মেয়ে উভয়ে ট্যাটু আঁকে, ট্যাটু। ঠিক নেই? গড়ে গড়ে এখন বুড়ু প্লাগ। কি জবাব দিবেন আল্লাহর কাছে? সবাই আমরা চিন্তা করি আমার ছেলে আব্দুল কাদের জিলানী আলাইহির রহমার মতো আল্লাহর ওলি হবে। কিন্তু আপনার ছেলে পেটে আসার পরে কয়দিন আপনি নামাজ পড়লেন, কয়দিন আপনি রোজা রেখে আল্লাহর কাছে কাঁদলেন, কয়দিন আপনি তাহাজ্জুদের সময় দাঁড়ায়া সন্তানের জন্য কেঁদেছেন। সারাদিন কেটে গেছে টিভির সামনে, মোবাইলে তাকায় থেকে। এজন্য জন্মের পরে অল্প কিছুদিন গেলে ছোট বাচ্চাদের চশমা লাগে। মায়ের গর্ভ থেকে রশ্মিগুলো এমন প্রভাবিত করেছে, সন্তানগুলো অসুস্থ হয়ে যাচ্ছে। আজকে সন্তানরা মা বাপের সময় দেয় না। জন্মের আগ থেকে আপনি মা তারে সময় দেন নাই। এখন থেকে সিদ্ধান্ত নেন, সন্তান যদি ভালো হবে চিন্তা করেন। বিয়ের আগ থেকে নিজে ভালো হন। মায়েদেরকে বলি নিজে চরিত্রবান হন, মুত্তাকিয়া মুজাক্কিয়া হন। ঘরে ঘরে যিনি আল্লাহওয়ালা সন্তান দিয়ে দিবেন তিনি কে? এবার বলেন, মৃত্যুর পরে আফসোস থাকবে কয়টা? জোর হলো না, আর জোরে। এক নাম্বার কি? একেবারে এত ভালো লাগতেছে আজকে মাহফিল করে। মাহফিলের মধ্যে কি ওয়াজ করলাম আপনারা কিছু মনে রাখলেন না। যাওয়ার সময় জিজ্ঞাসা করলে এই হুজুর কি ওয়াজ করছে? হুজুরে জানে আর আল্লাহ জানে। একটা কথা অন্তত মনের ভিতরে বসায় নিয়ে যান। এই যে মাটির উপরে অহংকার করেন, 16টা বছরও তো জালেমরা কম অহংকার করে নাই, ঠিক কিনা? কত রকম সিরাজগঞ্জে এমনও মাহফিলে আলেমরা আসছে, মাইকটা টান মেরে নিয়ে গেছে। আলেমদেরকে কথা বলতে যারা বাধা দিয়েছে তারা নিকৃষ্ট জালেম, আল্লাহর আদালতে তাদের বিচার হবে। ঠিক কিনা? এইখানে কেউ বাধা দিছে? এইখানে এবার চিন্তা করে, না না না, ফিরাফিরির কি সিস্টেম? এবার আপনি একটু চিন্তা করেন, এই যে কথাটা আমি বললাম, তাহলে জমিনের উপরে অহংকার করার কোনো অবস্থা আছে? এখন দেখবেন তারা ফেরেশতার মতো ভালো মানুষ হয়ে গেছে। কিরকম দেখেন, জিজ্ঞাসা করছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাখছে, আল্লাহ রাখছে। আমরা 16টা বছর ধরে এই ওয়াজ করতেছিলাম, জালেমরা জুলুম ছেড়ে দাও, ঠিক কিনা কর। 2 নাম্বার আফসোস করবে কি? সবাই একটু কর কি? তো দুনিয়ার জীবনে কিছু রাখেন না, না সামনে থেকে কবে, কিসের জন্য? পিছনের জন্য কবেন না। এবার 3 নাম্বারটা বলেন কি? কোন হাতে? আল্লাহর কাছে আমরা পানা আছে, আল্লাহ বাম হাতে আপনি আমাদেরকে আমল নামা দিয়েন না, ডান হাতে আল্লাহ মাফ করে আমল নামা দিয়ে দিয়েন, পড়ে না।